প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সবথেকে সহজ রেসিপিতে দেশি মুরগি রান্না করে দেখাবো। আর বাসায় এভাবে রান্না করলে সারা জীবনেও আপনার রান্নার স্বাদ ভুলতে পারবে না। এতটাই মজার হয়ে থাকে দেশি মুরগির এই রেসিপিটি, সবাই আঙুল চেটে পুটে খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, দেশি মুরগি রান্না করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর চলে যাব মূল রান্নায়। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে 5-6টার মতো দারচিনি আর 4-5টার মতো এলাচ ব্যবহার করেছি। এরপর কিছু তেজপাতা ব্যবহার করেছি আর তেজপাতা অবশ্যই এভাবে মাঝ বরাবর ছিঁড়ে ব্যবহার করতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই গরম মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়েছে। এই পর্যায়ে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এই পেঁয়াজ বাটাগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ বাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ আদা বাটা, এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এই মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট ততই বাড়বে, তাই একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে মশলার সাথে এই মাংসগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব।
10 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এরপর উল্টে পাল্টে এই ঝোলটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মাংস কিন্তু 80% মতো সিদ্ধ হয়েছে। বাকি 20% সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মাংস রান্না করে নিতে হবে। হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মাংস রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি ঝোলটাকে কিছুটা শুকিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়া যাবে না। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংস রান্না করে নেওয়া হয়েছে। আর মাংসের কালারটাও দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর আছে তাদের জন্য আজকের রেসিপি অনেকটাই হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।